কাল থেকে শুরু হচ্ছে 2026 সালের ফায়ার সার্ভিস নিয়োগ সার্কুলার। এই সার্কুলারে কোন কোন পদে কতজন অ্যাপ্লাই করতে পারবেন তা আজকের এই ভিডিওতে ডিটেলসে বলবো। তো আপনারা একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 7 এপ্রিল 2026 তারিখে। আবেদন করার শুরুর দিন 10 এপ্রিল 2026 সকাল 9 ঘটিকা হতে 9 মে 2026 বিকাল 5 ঘটিকা পর্যন্ত সময় থাকবে। ফায়ার সার্ভিস সার্কুলারে মোট শূন্য পদ। ফায়ার সার্ভিস মোট ৯টি জব ক্যাটাগরিতে ১৯৭ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পন্ন নারী-পুরুষকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগ দেবে। পদের নাম এবং শূন্য পদগুলো আমি এখন ক্রমান্বয়ে বলছি। ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ১৩ গ্রেড, শূন্য পদ ১টি। ধর্মীয় শিক্ষক ইসলাম ১৫ গ্রেড ১টি। ইঞ্জিনিয়ার ড্রাইভার মেরিন ১৫ গ্রেড ১টি। ড্রাইভার গ্রেড ১৫ ১৩টি পদ খালি আছে। অফিস সহকর্মী কাম কম্পিউটার মুদ্রারক্ষিক ১৬ গ্রেড ৯টি পদ। ফায়ার ফাইটার গ্রেড ১৭ ১৬৫টি। নার্সিং অ্যাটেন্ডেন্ট গ্রেড ১৭ ২টি পদ। অফিস সহায়ক গ্রেড ২০ ৪টি। সহকারী হোজ রিপেয়ার গ্রেড ২০ ১টি। জব ক্যাটাগরি মোট ৯টি। অ্যাপ্লাই করতে পারবেন ১৯৭ জন। নিয়োগকারী সংস্থার নাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। নিয়োগকর্তার ধরন সরকারি। চাকরির ধরন সরকারি চাকরি। চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি। জব ক্যাটাগরি ৯টি। মোট লোক সংখ্যা লাগবে ১৯৭ জন। শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী, এসএসসি পাস, ফাজিল, এইচএসসি, ডিগ্রি পাস থাকলেই হবে। লিঙ্গ নারী পুরুষ উভয়। অভিজ্ঞতা কতটুকু লাগবে? নতুন ও অভিজ্ঞতা যাদের আছে উভয়ে আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী। বয়সসীমা ১ এপ্রিল ২০২৬ হিসাব করে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর লাগবে ও ৬ ও ৭ পদের বয়স লাগবে ১৮ থেকে ২০ বছর। বেতন গ্রেড ৮,২৫০ থেকে ২৬,৫৯০ টাকা। ১৩, ১৫, ১৬, ১৭ ও ২০তম বেতনের গ্রেড। অতিরিক্ত সুবিধা সরকারি ভাতা, উৎসব বোনাস, পেনশন সুবিধা। আবেদন করার পদ্ধতি অনলাইনে https://fscd.teletalk.com ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন ফি লাগবে ১১২ টাকা। ফি জমা দেওয়ার পদ্ধতি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। প্রকাশের তারিখ ৭ এপ্রিল ২০২৬। আবেদন শুরু হবে কাল ১০ এপ্রিল ২০২৬ ৯ ঘটিকা থেকে এবং আবেদন শেষ হবে ৯ মে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। প্রবেশপত্র এসএমএস এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষার ধরন লিখিত ও মৌখিক পদ অনুযায়ী। ওয়েবসাইট আপনারা দেখে নিন। এই ওয়েবসাইট থেকে আপনারা নিজেরাই করতে পারবেন। আর আবেদন করার সময় অবশ্যই ভালোভাবে আবেদন পড়ে নেবেন এবং কোনো ভুল তথ্য দিলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হতে পারে। তো আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই দক্ষ কোনো মানুষকে দিয়ে আবেদন করাবেন যাতে আবেদন ভুল না হয়। তো আপনারা যারা ফায়ার সার্ভিসে আবেদন করার জন্য ইচ্ছুক আছেন তারা তাড়াতাড়ি আবেদন করে ফেলবেন। পরবর্তীতে আবেদন করতে সিট ফিল আপ হয়ে যায় বা আবেদন নেয় না এই ধরনের প্রবলেম ফেস করতে না হয়। তো সবার জন্য শুভকামনা রইল। আর সরকারি চাকরির যেকোনো সার্কুলার এবং যেকোনো ধরনের সরকারি চাকরির নিউজ জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে।